বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দক্ষিণ সাদারচর উচ্চ বিদ্যালয় কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি অষ্টম শ্রেণীর আইসিটি বিষয়ের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের পাঠ 12, 13 এবং 14 নিয়ে আলোচনা করব। পূর্ববর্তী ক্লাসে আমি এই অধ্যায়ের বাকি পাঠগুলো সম্পর্কে আলোচনা করেছি। সেখানে আমরা নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে জেনেছি বা নেটওয়ার্ক টপোলজি কি এই সম্পর্কে ধারণা লাভ করেছি। আশা করি পূর্ববর্তী ক্লাস থেকে তোমরা ধারণাকে কাজে লাগিয়ে এই ক্লাসটি উপভোগ করবে। পাঠ 12, 13 এবং 14 এই তিনটা পাঠে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানব সেগুলো হচ্ছে নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি সম্পর্কে জানব এবং দুইটি নেটওয়ার্কিং মিডিয়া স্যাটেলাইট এবং অপটিক্যাল ফাইবার এই দুইটি সম্পর্কে জানব। তাহলে চলো আমরা প্রথমে নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি সম্পর্কে একটু ধারণা লাভ করি। নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতিতে আমরা প্রথমে যেই জিনিসটি দেখতে পাই সেটা হচ্ছে হাব। নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি সম্পর্কে জানার পূর্বে আমাদের যে বিষয়টা জানা একান্ত জরুরি সেটা হচ্ছে নেটওয়ার্কে যে যন্ত্রগুলো সাধারণত ব্যবহৃত হয় এই ব্যবহৃত যন্ত্রপাতির কিছু অংশ এখানে তোমাদের সামনে তুলে ধরা হলো। আরও বিশদ পরিসরে আলোচনায় গেলে আরও অনেক ধরনের যন্ত্র নেটওয়ার্কে ব্যবহৃত হয়, কিন্তু এই ক্লাসে আমরা এই যন্ত্রগুলো সম্পর্কে জানব এবং পরবর্তীতে এটার সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারব। প্রথমে আমরা হাব নিয়ে আলোচনা করি। হাব কি? হাব হচ্ছে আমরা যদি কোনো একটা নেটওয়ার্ককে বিস্তৃত করতে চাই বলতে আমি বোঝাচ্ছি, মনে করো তোমার একটা নেটওয়ার্ক আছে, যে নেটওয়ার্কে 3টা নোড আছে বা 3টা ডিভাইস আছে বা 3টা কম্পিউটার আছে। আমরা মনে করি এই প্রত্যেকটা হচ্ছে একটা কম্পিউটার, 3টা কম্পিউটারের একটা নেটওয়ার্ক। এখন যদি এই নেটওয়ার্কে আমরা আরেকটা কম্পিউটারকে সংযুক্ত করতে চাই, সেই ক্ষেত্রে সংযুক্ত করার জন্য আমাকে একটা পোর্টের প্রয়োজন হবে। এই পোর্টটাই হচ্ছে হাব। আমি যদি এইখানে আসলে মূলত এটা এইভাবে সংযুক্ত থাকে না, এরকম আরেকটা যন্ত্র থাকে, হাব থাকে, যে হাবের মধ্যে প্রত্যেকটা কম্পিউটার একটা একটা করে এসে সংযুক্ত হয়। এখন হাব বলতে বোঝা হচ্ছে পোর্ট। এই হাবের মধ্যে মনে করো যে 4টা পোর্ট আছে। যদি 4টা পোর্ট থাকে সেই ক্ষেত্রে আমি আরেকটা কম্পিউটারকে এইখান থেকে সংযুক্ত করতে পারবো। এখন মনে করো যে আমার এই হাবের মধ্যে 4টা পোর্টই আছে, সেই ক্ষেত্রে আমি কি করব? যদি আমার এর চেয়ে বেশি 4-এর অধিক কম্পিউটারকে এই নেটওয়ার্কে সংযুক্ত করতে হয়, সেই ক্ষেত্রে তাহলে আমার উপায় কি? উপায়টা হচ্ছে এরকম। সেই ক্ষেত্রে আমি আরেকটা হাব ব্যবহার করব। মনে করো 4 পোর্টেরই আরেকটা হাব ব্যবহার করব এবং এই হাব থেকে একটি সংযোগ এই হাবের সাথে সংযুক্ত হবে এবং এটার যে বাকি 3টা পোর্ট থাকবে, এই 3টা পোর্টে আমি আরও ইচ্ছা করলে আরও 3টা কম্পিউটারকে সংযুক্ত করতে পারবো। একইভাবে আমি যদি আরও এইভাবে এটার পরের দিকে আস্তে আস্তে বাড়াইতে চাই নেটওয়ার্কের, সেই ক্ষেত্রে আমাকে একটার পর একটা হাব ব্যবহার করে আমি এভাবে আমার নেটওয়ার্কের পরিধি বাড়াতে পারি। আমরা যদি হাবের একটা উদাহরণ দেখি, হাবের উদাহরণ সাধারণত আমাদের সচরাচর চোখে পড়ে সেটা হচ্ছে, যেহেতু আমরা নেটওয়ার্ক সম্পর্কে আমাদের আশেপাশে বিস্তারিত কিছু দেখি না, তোমরা লক্ষ্য করবে কম্পিউটারের সাথে মাউস, কিবোর্ড ইত্যাদি সংযুক্ত করার জন্য, ইউএসবি ডিভাইস সংযুক্ত করার জন্য একটা হাব ব্যবহার করা হয়। যদি দেখা যায় একটা কম্পিউটারের সাথে একাধিক ইউএসবি ডিভাইস সংযুক্ত থাকে, কম্পিউটারের সাধারণত ইউএসবি পোর্ট 3-4টা থাকে, 4টা ইউএসবি পোর্ট থাকে। যদি 4-এর অধিক ইউএসবি ডিভাইস কম্পিউটারের সাথে সংযুক্ত করতে হয়, সেই ক্ষেত্রে ইউএসবি হাব ব্যবহার করা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম হাব কি, হাবের কাজ কি। হাব হচ্ছে যদি আমরা কোনো একটা নেটওয়ার্ককে বাড়াইতে চাই, সেই ক্ষেত্রে হাব ব্যবহার করা হয়, হাবের মাধ্যমে এই কাজটি করা হয়। তারপরে আসা হচ্ছে সুইচ। কি? সুইচও মূলত এক ধরনের হাব, কিন্তু সুইচ আর হাবের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে হাবের মাধ্যমে যদি আমরা আগে জেনেছি যে হাব কি করে, অনেকগুলো কম্পিউটারকে
হাব দ্বারা সংযুক্ত করা হয়। মনে করো এটা একটা হাব, এখানে দুইটা কম্পিউটারকে আমি এই হাবের সাথে সংযুক্ত করলাম, এটা হচ্ছে হাব, এটা কম্পিউটার, এটা কম্পিউটার। এখন যদি এটার সাথে আরেকটা কম্পিউটার সংযুক্ত থাকে, তিনটা, এখন এই কম্পিউটারের কাছে নেটওয়ার্কের মাধ্যমে একটা তথ্য আদান প্রদান করবে। মনে করো হচ্ছে কম্পিউটার 1 এক নম্বর কম্পিউটার 2 নম্বর কম্পিউটারের সাথে, 1 নম্বর কম্পিউটার 2 নম্বর কম্পিউটারকে একটা তথ্য পাঠাবে। এখন এই তথ্যটা পাঠানোর জন্য যদি সে হাব ব্যবহার করে, সেই ক্ষেত্রে এই তথ্যটা বাকি দুইটা কম্পিউটারেই চলে যাবে। আর যদি সুইচ ব্যবহার করো, এটা হাবের পরিবর্তে যদি এটা হয় হচ্ছে সুইচ, সেই ক্ষেত্রে 1 নম্বর কম্পিউটার 2 নম্বর কম্পিউটারের কাছেই শুধুমাত্র তথ্যটা পাঠাতে পারবে। 3 নম্বর কম্পিউটার এটা কি তথ্য পাঠাবো সে সম্পর্কে জানবে না। মানে একটা নিরাপত্তার নিশ্চয়তা দেয় হচ্ছে সুইচের মাধ্যমে আমি যে কোনো নির্দিষ্ট একটা কম্পিউটারে একটা নির্দিষ্ট তথ্যকে পাঠাতে পারি, কিন্তু হাবের মাধ্যমে যদি আমি তথ্য পাঠাই সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট কম্পিউটারে পাঠাতে পারবো এরকম না। আমি যদি তথ্যটা পাঠাই তাহলে হাবের সাথে সংযুক্ত সকল কম্পিউটারে তথ্যটা চলে যাবে। সুতরাং আমরা বুঝতে পারি সুইচ আর হাবের মধ্যে পার্থক্য হচ্ছে নিরাপত্তার একটা পার্থক্য। সুইচ নিরাপত্তা প্রদান করে তথ্যের, কিন্তু হাব তথ্যের নিরাপত্তা প্রদান করে না। মানে হাবের মাধ্যমে কোনো তথ্য যদি আমরা ট্রান্সফার করি হাব ব্যবহার করে, সেই ক্ষেত্রে একটা তথ্য সবগুলো কম্পিউটারে বা সবগুলো ব্যবহারকারীর কাছে চলে যায়, এতে গোপনীয়তার নষ্ট হয়। আশা করি সুইচ এবং হাব সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো এবং সুইচ এবং হাবের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্য সম্পর্কেও ধারণা লাভ করেছো। এখন আমরা যেই যন্ত্রটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাউটার। রাউটার এই নামটার সাথে আমরা সবাই পরিচিত। রাউটার বলতে বোঝায় হচ্ছে, রাউটার হচ্ছে এরকম একটি যন্ত্র যা একটা নেটওয়ার্ককে আরেকটা নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে। এতক্ষণ আমরা জেনেছি যে একটা কম্পিউটারকে আরেকটা কম্পিউটারের সাথে সংযুক্ত করে সেটা হচ্ছে হাব। আর একটা নেটওয়ার্ককে, মনে করো দুইটা নেটওয়ার্ক আছে, এইখানে অনেকগুলো কম্পিউটারের একটা নেটওয়ার্ক, এটা হচ্ছে আরেকটা নেটওয়ার্ক, এখানে দুইটা নেটওয়ার্ক। এই দুইটা নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য যে যন্ত্রটা ব্যবহার হয় সেটা হচ্ছে রাউটার। মনে করো এটার সাথে, এই নেটওয়ার্কের সাথে একটা রাউটার লাগানো আছে, এটা হচ্ছে রাউটার, এটার সাথে আরেকটা রাউটার লাগানো আছে, রাউটার। এই নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করবে হচ্ছে রাউটারের মাধ্যমে। এইভাবে পৃথিবীতে যত ধরনের নেটওয়ার্ক আছে সব নেটওয়ার্কে অসংখ্য ধরনের রাউটার আছে। আমরা যখন একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে কোনো তথ্য পাঠাই, সেই ক্ষেত্রে এই নেটওয়ার্ক কি করবে, এই নেটওয়ার্ক ওই নেটওয়ার্ক অ্যাড্রেসের একটা নেটওয়ার্ক অ্যাড্রেস থাকবে, ওই নেটওয়ার্ক অ্যাড্রেসেই তথ্যটা পাঠাবে। এটা যদি আরেকটা নেটওয়ার্ক হয়, এই নেটওয়ার্কে কোনো তথ্য পাঠাতে চাইলে ওই রাউটারের যে অ্যাড্রেসটা, সেটা অ্যাড্রেসে ডাটাটা পাঠাবে এবং এই রাউটার এটাকে রিসিভ করবে। সুতরাং রাউটার কাজ কি? রাউটারের কাজ হচ্ছে দুইটা নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য রাউটার ব্যবহার করা হয়। তারপরে আমরা আসি হচ্ছে মডেম। আমরা ইন্টারনেটের সাথে সংযুক্ত হওয়ার জন্য যে যন্ত্রটি ব্যবহার করি সেটা হচ্ছে মডেম। মডেমের সাধারণত দুইটি অংশ নিয়ে গঠিত, এই জন্য এটার নামকরণ এইভাবে করা হয়েছে। একটা হচ্ছে মডিউলেটর আর এটা হচ্ছে ডিমডিউলেটর। MU দিয়ে হচ্ছে মডিউলেটর আর DEM দিয়ে বোঝা হচ্ছে ডিমডিউলেটর। মডিউলেটর এবং হচ্ছে ডিমডিউলেটর, এই দুইটি অংশের সমন্বয়ে মডেম তৈরি হয় বা মডেমের কার্যপ্রণালী দুইটা অংশে বিভক্ত। একটা হচ্ছে মডিউলেটিং ইউনিট আর একটা হচ্ছে ডিমডিউলেটিং ইউনিট। মডিউলেটর কী করে? মডিউলেটর হচ্ছে আমাদের কাছে কোনো মডিউলেটর ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে, আর ডিমডিউলেটর আবার যে অ্যানালগ সিগন্যালটা রিসিভ করে সেটাকে আবার ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে আমার কম্পিউটারে প্রদর্শন করে। আমরা জানি কম্পিউটার একটি ডিজিটাল ডিভাইস, কিন্তু সিগন্যাল হচ্ছে একটা অ্যানালগ প্রক্রিয়া। এখন ডিজিটাল ডিভাইসে অ্যানালগ সিগন্যালটাকে নিয়ে আসার জন্য বা এটা কাজ করানোর জন্য মডেম ব্যবহার করা হয়। আর মডেমের কাজ হচ্ছে, মডেম ইন্টারনেটের সাথে কোনো একটা যন্ত্রকে সংযুক্ত করে, ইন্টারনেটের সাথে কোনো একটা যন্ত্রকে সংযুক্ত করা হচ্ছে মডেম। তারপরে আমরা জানবো হচ্ছে ল্যান কার্ড সম্পর্কে। ল্যান
ল্যান সম্পর্কে তোমরা আগে জেনেছ। ল্যান মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। ল্যান কার্ড বলতে তাহলে কী বোঝায়? ল্যান কার্ড এখন বর্তমানে যে কম্পিউটারগুলো বাজারে পাওয়া যায় সবগুলো কম্পিউটারেই মাদারবোর্ডের সাথে বিল্ডিংভাবে ল্যান কার্ড সংযুক্ত থাকে। ল্যান কার্ড কী করে? ল্যান কার্ডের সাথে একটা পোর্ট থাকে, যেই পোর্ট নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকে, বা হাবের সাথে যেই পোর্টটা কম্পিউটারে সংযুক্ত থাকে সেটা হচ্ছে ল্যান পোর্ট। এই ল্যান পোর্টের সকল কার্যপ্রণালী যেই কার্ডটা নিয়ন্ত্রণ করে সেটাই হচ্ছে ল্যান কার্ড। ল্যান কার্ড কম্পিউটার এবং হাব বা সুইচের সাথে যে সংযোগ কমিউনিকেশন সেটা করে হচ্ছে ল্যান কার্ড। আশা করি তোমরা ল্যান কার্ড সম্পর্কে বুঝতে পেরেছ ল্যান কার্ড কী। সে সম্পর্কে তোমাদেরকে যদি পরবর্তীতে আমি জিজ্ঞাসা করি যে ল্যান কার্ড কী, আশা করি তোমরা বলতে পারবে। তারপরে আমরা যেই দুইটা বিষয় সম্পর্কে জানবো, একটা হচ্ছে স্যাটেলাইট, একটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। এতক্ষণ আমরা নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি সম্পর্কে জেনেছি। এখন আমরা জানবো হচ্ছে দুইটি মিডিয়া, নেটওয়ার্কিং মিডিয়া, বা যেই দুইটা মাধ্যমে সাধারণত নেটওয়ার্ক তৈরি করা যায় বা নেটওয়ার্ক বর্তমানে প্রচলিত নেটওয়ার্ক আছে সেই সম্পর্কে জানবো। একটা হচ্ছে স্যাটেলাইট, একটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। আমরা প্রথমে স্যাটেলাইট সম্পর্কে জানি। স্যাটেলাইট বলতে বোঝায় হচ্ছে একটা উপগ্রহ। স্যাটেলাইট বলতে আমরা সাধারণত কৃত্রিম উপগ্রহকে বুঝি। উপগ্রহ কি করে? মনে করে এটা হচ্ছে পৃথিবীকে পরিবেষ্টন করে থাকে। পৃথিবীকে পরিবেষ্টন করে যে অংশটি থাকে এটা হচ্ছে স্যাটেলাইট। আমরা নিশ্চয়ই মধ্যাকর্ষণ কী সে সম্পর্কে জেনেছি। স্যাটেলাইটকে তার কক্ষপথে স্থাপিত করা হয় এবং মধ্যাকর্ষণ বলের কারণে এটাতে কোনো জ্বালানি সরবরাহ ছাড়াই কক্ষপথে যদি একবার পাঠানো যায় সেই ক্ষেত্রে সে ওইখানে কোনো জ্বালানি সরবরাহ করা ব্যতীতই সে কার্যক্রম পরিচালনা করতে পারে। স্যাটেলাইটের মাধ্যমে সাধারণত রেডিও, টিভির সিগন্যাল, টেলিফোন কল, এগুলোকে টেলিফোন কমিউনিকেশন এগুলোর জন্য স্যাটেলাইট ব্যবহার করা হয়। এখন আসি স্যাটেলাইট কীভাবে কাজ করে। স্যাটেলাইট পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যোগাযোগ করার জন্য স্যাটেলাইট যোগাযোগ মাধ্যম হচ্ছে একটা প্রচলিত এবং সবচেয়ে নির্ভরযোগ্য ব্যবস্থা। মনে করো পৃথিবীর এই প্রান্তের একটা দেশ যদি ওই প্রান্তের একটা দেশের সাথে যোগাযোগ করতে চায়, সেই ক্ষেত্রে এই প্রান্ত থেকে এখানে একটা গ্রাউন্ড স্টেশন থাকে, এখানে একটা গ্রাউন্ড স্টেশন থাকে। এই গ্রাউন্ড স্টেশন স্যাটেলাইটকে একটা সিগন্যাল পাঠায়, বা স্যাটেলাইটকে সিগন্যালটা পাঠায় হচ্ছে স্যাটেলাইট যেন আবার এই সিগন্যালটাকে এই গ্রাউন্ড স্টেশনে পৌঁছে দেয়। তাহলে স্যাটেলাইট একবার কি করে, এই গ্রাউন্ড স্টেশন থেকে একটা সিগন্যাল রিসিভ করে এই সিগন্যালটাকে আবার এই গ্রাউন্ড স্টেশনে প্রেরণ করে। তাহলে স্যাটেলাইট কমিউনিকেশনটা হচ্ছে এরকম অসংখ্য স্যাটেলাইট পৃথিবীর চারদিকে পরিভ্রমণ করতেছে। সাধারণত আমরা যেই স্যাটেলাইটগুলোর মাধ্যমে যোগাযোগ রক্ষা করি এগুলোকে কমিউনিকেশন স্যাটেলাইট বলা হয়। তাছাড়া আরও বিভিন্ন ধরনের স্যাটেলাইট আছে, যেরকম আবহাওয়া অধিদপ্তরের বিভিন্ন ধরনের স্যাটেলাইট আছে। তারপর হচ্ছে নজরদারির জন্য কিছু স্যাটেলাইট যেগুলো সামরিক বাহিনী ব্যবহার করে। তবে যোগাযোগের জন্য যে স্যাটেলাইট তাকে কমিউনিকেশন স্যাটেলাইট বলা হয়। আশা করি তোমরা স্যাটেলাইট কী সেটা বুঝতে পেরেছ। স্যাটেলাইট ব্যবস্থায় সিগন্যালকে পৃথিবী থেকে একবার স্যাটেলাইটে প্রেরণ করা হয়, আবার কোনো সিগন্যাল রিসিভ করতে হলেও স্যাটেলাইট থেকে রিসিভ করতে হয়। তারপরে আমরা জানবো হচ্ছে অপটিক্যাল ফাইবার সম্পর্কে। অপটিক্যাল ফাইবার হচ্ছে কাচের তন্তু দিয়ে নির্মিত এক ধরনের তার, যার মধ্য দিয়ে আলোক সিগন্যালকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো যায়। এটার সুবিধা হচ্ছে কোনো একটা তথ্যকে আলোর গতিতে স্থানান্তর করা যায়। তবে অপটিক্যাল ফাইবারের কিছু যান্ত্রিক ক্ষয়ের জন্য অথবা এটার একটা লস থাকে আলোর সম্পূর্ণ। আমরা জানি আলো যদি সোজাভাবে যায় সেই ক্ষেত্রে এটার যে গতি, যদি এটাকে আমি বক্রভাবে নেই সেই ক্ষেত্রে এটার গতিটা একই পথে যদি না যায় 1/3 গতি কমে যায়। 1/3 গতি কারণে অপটিক্যাল ফাইবারের পারফরমেন্স সাধারণত আলোর বেগের থেকে 1/3 কম হয়। এখন আমরা জানবো অপটিক্যাল ফাইবার কিভাবে কাজ করে। অপটিক্যাল ফাইবারকে যদি আমরা একটা অপটিক্যাল ফাইবার কল্পনা করি, এটা একটা কাচের তন্তু।
এইখান থেকে আমরা কোনো একটা আলোক সিগন্যালকে প্রেরণ করব। আলোক সিগন্যালটা প্রথমে কি হবে, এটা একটা সিগন্যাল, এটা একটা কনভার্টারের মাধ্যমে এটা লাইটিং সিগন্যালে পরিণত হবে। এখানে আরেকটা কনভার্টার কি করবে, এই লাইটিং সিগন্যালটাকে আবার আমাকে আবার অ্যানালগ সিগন্যালে রূপান্তর করবে। এখন যখন অপটিক্যাল ফাইবারের মধ্যে আলো ফেলা হয়, এটার আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সম্পর্কে জেনেছি। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে কাচের পৃষ্ঠের মধ্যে প্রতিফলিত হতে থাকে এবং এইভাবেই সিগন্যালটা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায় এবং এই সিগন্যালটা আলোর গতিতে যাওয়ার কারণে এটা অতি দ্রুত সময়ে আমরা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য প্রেরণ করতে পারি। আর অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থাটা হচ্ছে, আমরা যদি একটা অপটিক্যাল ফাইবারের মাধ্যমে লক্ষাধিক টেলিফোন কল একসাথে এক জায়গা থেকে আরেক জায়গায় প্রেরণ করতে পারি, এটার পারফরমেন্স অনেক ভালো এবং পৃথিবীব্যাপী এটার ব্যবহারও অনেক বেশি। তাহলে তোমরা অপটিক্যাল ফাইবার কী সে সম্পর্কেও জানবে। অপটিক্যাল ফাইবার এবং স্যাটেলাইট কমিউনিকেশন দুইটি ব্যবস্থাই বর্তমানে সারা পৃথিবীব্যাপী প্রচলিত। দুইটি একটি নির্ভরযোগ্য প্রক্রিয়া এবং দুটি খুব দ্রুত সময়ে তথ্য প্রেরণ করতে পারে। তবে স্যাটেলাইট কমিউনিকেশন আর অপটিক্যাল কমিউনিকেশনের মধ্যে একটু পার্থক্য হচ্ছে, স্যাটেলাইট কমিউনিকেশন একবার একটা তথ্যকে রিসিভ করে আবার সেই তথ্যটাকে ওই একই গ্রাউন্ড স্টেশনে প্রেরণ করে, কিন্তু অপটিক্যাল ফাইবার একটি ফাইবারের মধ্য দিয়ে একটি তথ্য রিসিভ এবং একটি তথ্য প্রেরণ করতে পারে। সেই জন্য এই প্রক্রিয়াটা আরও গতিশীল একটা প্রক্রিয়া। আশা করি তোমরা নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি এবং নেটওয়ার্কিং দুইটি মিডিয়া, স্যাটেলাইট এবং অপটিক্যাল ফাইবার সম্পর্কে ধারণা লাভ করেছো। এই সম্পর্কে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে তোমরা কমেন্টে জানাতে পারো, সেই ক্ষেত্রে পরবর্তী ক্লাসে আমরা সেই সম্পর্কে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।